गुड मर्निंग फ्रेंड्स, वेलकम टू अनदर न्यू ब्लग। तो आज के আমরা প্রথমেই যেখানে যাচ্ছি সেটা হচ্ছে চতুর্দশ দেবতা টেম্পল। এটা ত্রিপুরা একটি দর্শনীয় স্থান। এখানে নাকি 14টা দেবতা, মানে এই মন্দিরে 14টা দেবতা অবস্থান করে। না না পারবো, চলো আরে পারবো চলো, ঘুমায় পড়লে অসুবিধা হয় না তো। এখন ঢুকছি আমরা শিরডি সাই বাবা মন্দিরে। চলুন ভিতরে দেখা যাক কি আছে। জুতোটা রাখতে হবে এখানে। এখন আমরা শিরডি সাই বাবা টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি তপবনের উদ্দেশ্যে। তপবনও ত্রিপুরা একটি দর্শনীয় স্থান। এখানে আরও দুটো জিনিস আছে, সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালীমাতা টেম্পল আছে ভেতরে, আর তার সঙ্গে সঙ্গে যেটা আছে একটা কামধেনু রয়েছে। তো চলো দেখো সবাই। তো এবার আমরা চলে এসেছি তপবন আশ্রমে। তো এখানে একটু ঘুরি আমরা এখন। মা বাবা জাস্ট ঘুম থেকে উঠলো। মা বাবা মজা হচ্ছে, তো ঘুমিয়েই ছিল এতক্ষণ। তাই চলো একটু দেখি, হ্যাঁ সামনে কি কি আছে আমরা সব দেখি। হ্যাঁ বলো, কিছু কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ তুমি মেকআপ করে দিয়েছে তো। কিছু বলতে চাও নাকি বাবা? তো বলো, একটু ভিডিওটা ভালো করে লাইক করতে বলো, একটু লাইক করে দেবে বলো। আচ্ছা ঠিক আছে, চলো ভেতরে যাই, তপবনের ভিতরে দেখি কি কি আছে। হ্যাঁ তাহলে তো কোথায় একজন একটা মূর্তির কথা বললো, সেটা কোথায়? চলো দেখি, চলো 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 জলদি চলো জলদি চলো। ঠান্ডা লাগছে? ঠিক আছে চলো মা। ওই দেখো সবাই মিলে অলরেডি ঘন্টি বাজানো শুরু করে দিয়েছে। চলো এবার যাই আমরা কামধেনু মন্দিরে। এখানে কামধেনু মন্দিরটা দেখবো। হ্যাঁ কামধেনুকে দেখেছো? এই দেখো কামধেনু, এই দেখো এই দেখো, এই দেখো কামধেনু। তাহলে এবার কামধেনু মন্দির দর্শন করে আমরা কোথায় যাচ্ছি বলো বলো। ওই যে পেছন পেছন মা আসছে, দেখো মা আসছে, দেখো মা, ওই যে মা, দেখো ওই যে মা। হ্যাঁ ওই লোকটা এখানে আছে। এবার আমরা যাচ্ছি দেখো তপবনের মেন মন্দিরে। ওই দেখো এখানে মন্দির ঠাকুর আছে একটা, খুব জীবন্ত ঠাকুর। চলো দেখে আসি। এখন তখন আমরা বেরোচ্ছি তপবন থেকে। তপবন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি
কসবা কালীমাতা টেম্পলে। এছাড়াও আরও প্রচুর টেম্পল রয়েছে এখানে, সব তো একদিনে ঘোরা সম্ভব নয়, তাই আমরা ডে বাই ডে যেটুকু ঘুরবো সেটুকু আপনাকে অবশ্যই দেখাবো। এখন আমরা চলে এসেছি কসবা মাতার মন্দিরের সামনে। বাবা এই দেখো দেখো কোথায় এসেছি আমরা, বলো এখন কোথায় এসেছি বলো? কসবা মাতার মন্দির, কসবা মাতার মন্দির। হ্যাঁ, হেঁটে যাচ্ছে। মন্দিরটি এত সুন্দর এবং এত সুন্দর ডেকোরেট করা, তো আপনাদের সবাই খুব ভালো লাগবে, সত্যি খুব ভালো লাগবে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনারা আসলে অবশ্যই এই মন্দিরটি ভিজিট করবেন। এটা ত্রিপুরার অন্যতম এক দর্শনীয় স্থান। তো ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি। ঘুরে সবাই খুব টায়ার্ড এখন। তো শুনলাম রাত্রি 9টার সময় এখানে ভোগ হবে, তো সেই সময় আমাদের ডিনারটা কমপ্লিট করে নেব। আর অলরেডি মাম দেখো মোবাইল দেখা শুরু করে দিয়েছে, অলরেডি মোবাইল দেখছে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটি। কালকে আবার নতুন ব্লগে দেখা হবে আপনাদের সঙ্গে। তো ভালো থাকবেন। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্লগটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।